বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংস্কারগুলো মনে করে যে ডাকসুতে আনা প্রয়োজন, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি এনেছি মূল প্রস্তাবনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশোধন প্রস্তাবনা। আপনারা অবগত আছেন 2019 সালে আওয়ামী ফ্যাসিস্ট এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে বিজয়ী করার জন্য ডাকসুর গঠনতন্ত্রে সংশোধন বয়সের ক্ষেত্রে একটি সংশোধন আনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্টভাবে 30 বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের মতে নিয়মিত ছাত্রত্বের বিস্তারিত সংজ্ঞায়ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে একাডেমিক বডির সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 4টি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় কার্যকারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 2, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। এবং 4 নম্বর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এর সাথে সংযুক্ত অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থী এবং দেশ ও দেশের বাইরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃপ্রতিম অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা সহ শিক্ষাক্রমিক এবং সহশিক্ষাক্রমিক কার্যক্রম উৎসাহিত করা। এরপর ডাকসুর কার্যাবলী পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, তাদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন, বিভিন্ন কার্যক্রমে তাদের সংযুক্ত হওয়ার সুযোগ কিংবা তাদের মানবাধিকার সুরক্ষা বিবেচনায় ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে উল্লেখিত কার্যাবলী খুবই হতাশাব্যঞ্জক। ডাকসুর কার্যাবলী সমূহকে আরও শিক্ষার্থী কেন্দ্রিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বর্তমান সংবিধানের মূল কাঠামো এবং শিক্ষার্থীদের আধুনিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মাথায় রেখে 10টি কার্যাবলী প্রস্তাবনা করেছে এবং এই কার্যাবলীর মধ্যে মূলত একটি নতুন কার্যাবলী সংযুক্ত করা, 3টি কার্যাবলীতে বিশেষ পরিমার্জন এবং বাকি কার্যাবলী সমূহ প্রয়োজন অনুসারে সামান্য পরিবর্তন ও গ্রহণযোগ্য কার্যাবলী সমূহকে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।